সমুদ্রের গভীরে এমন এক জগৎ লুকিয়ে আছে যেটা মানুষের চোখের জন্য তৈরি না। আমরা উপর থেকে যে শান্ত নীল পানি দেখি তার নিচেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্ন বাস্তবতা, যেখানে আলো হারিয়ে যায় আর জীবন এমন রূপ নিতে শুরু করে যেগুলো আমাদের কাছে প্রায় অবাস্তব মনে হয়। আমরা চাঁদে গিয়েছি, দূরের গ্রহ এমনকি মহাবিশ্ব নিয়েও জানছি, কিন্তু আমাদের নিজেদের এই পৃথিবীর সমুদ্রের ৫% এখনো আমরা পুরোপুরি দেখতে পারিনি। ভাবুন, আমাদের সবচাইতে কাছের জগৎটাই এখনো আমাদের অজানা। সমুদ্রের উপরের স্তর, যেটাকে বলা হয় সানলাইট জোন, এখানেই সবকিছু সবচেয়ে পরিচিত। সূর্যের আলো পড়ে, প্লাঙ্কটন সেই আলো থেকে শক্তি তৈরি করে, অর্থাৎ ছোট মাছ যেগুলো খায়, বড় মাছ ছোট মাছকে খায়, আর এভাবেই বিশাল এক খাদ্যচক্র তৈরি হয়। সবকিছুই স্বাভাবিক আর আমাদের পরিচিত পৃথিবীর মতোই মনে হয়, কিন্তু আপনি যতই নিচে নামতে থাকবেন এই স্বাভাবিক পৃথিবীটা ধীরে ধীরে বদলাতে শুরু করবে। প্রায় ২০০ মিটার নিচে নামলেই আলো দুর্বল হয়ে আসে, আর এখান থেকেই শুরু হয় টুয়াইলাইট জোন, একটা অদ্ভুত সীমান্ত যেখানে আলো আছে আবার নেইও। সূর্যের আলো পৌঁছায় ঠিকই, কিন্তু এতটাই দুর্বল যে আর কোনো জীবনকে সে শক্তি দিতে পারে না। নেই কোনো গাছ, নেই কোনো সবুজ, শুধু ধীরে ধীরে নামতে থাকে গভীর অন্ধকার। তাহলে এই অন্ধকারে জীবন কিভাবে টিকে থাকে? উত্তরটা আসে উপর থেকে। মৃত প্লাঙ্কটন, ভাঙা জীব আর ক্ষুদ্র কণার স্তর ধীরে ধীরে নিচে নামে। আমাদের কাছে এটা তুচ্ছ মনে হলেও এই অন্ধকার জগতের জন্য এটাই বেঁচে থাকার ভিত্তি। এই জগতের প্রাণীগুলো একদম আলাদা। অনেকের শরীর এতটাই স্বচ্ছ যে ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়, যেন তারা অদৃশ্য হয়ে যেতে চায়। এই স্বচ্ছতা তাদের লুকিয়ে থাকার কৌশল, কারণ এই অন্ধকারে দেখা যাওয়া মানেই বিপদ। কিন্তু সবাই লুকিয়ে থাকে না, কেউ কেউ অন্ধকারের ভেতরে নিজেই আলো তৈরি করে, যেমন বায়োলুমিনিসেন্স। এই আলো এখানে শুধু সৌন্দর্য না, বরং বেঁচে থাকার অস্ত্র। কেউ এই আলো দিয়ে শিকার টানে, আবার কেউ এই আলো দিয়েই নিজেকে অদৃশ্য করে ফেলে। কিছু প্রাণী নিচ থেকে আসা এই ক্ষীণ আলোকে নকল করে নিজের শরীরের আলো দিয়ে, যেন তারা আলোর মধ্যেই মিলিয়ে যায়। আরও আছে এক বিশাল রহস্য। প্রতিদিন রাত নামলেই বিলিয়ন বিলিয়ন প্রাণী এই অন্ধকার স্তর থেকে উপরের দিকে উঠে আসে। মাছ, স্কুইড, জেলিফিশ সবাই একসাথে। তারা খাবারের খোঁজে আসে, আর ভোর হলেই সবাই মিলে আবার নিচে চলে যায়। এই ঘটনাকে বলা হয় ভার্টিক্যাল মাইগ্রেশন, পৃথিবীর সবচাইতে বড় প্রাণী চলাচল। মজার বিষয় হলো, এটা এত বিশাল যে একসময় সোনার মেশিন এই প্রাণীদের ঝাঁককে সমুদ্রের তলদেশ ভেবেই ভুল করেছিল। এই টুয়াইলাইট জোনই সেই জায়গা যেখানে পৃথিবীর পরিচিত নিয়ম ভেঙে যেতে শুরু করে। এখানে স্বচ্ছতা হয়ে যায় বর্ম, আলো হয়ে যায় লুকানোর উপায়, আর জীবন এমনভাবে বদলে যায় যেটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। আর এই সীমান্তের নিচে অপেক্ষা করছে আরো গভীর, আরো অন্ধকার আর আরো অজানা এক জগৎ। টুয়াইলাইট জোন পার হওয়ার পর সমুদ্রের ভেতরে এমন এক স্তর শুরু হয় যেখানে আলো বলে আর কিছুই থাকে না। এই জায়গাটাকেই বলা হয় মিডনাইট জোন। এখানে কোনো সকাল নেই, কোনো বার করে, আর অনেক বছর পর্যন্ত তারা টিকে থাকে। এই জায়গায় মাঝে মাঝে উপর থেকে মৃত তিমি নিচে নেমে আসে, আর তখন পুরো এলাকা হঠাৎ করেই জীবনে ভরে ওঠে। ছোট বড় অসংখ্য প্রাণী সেই দেহকে ঘিরে ফেলে, আর একটা মৃত তিমি অনেক সময় বছরের পর বছর এই অন্ধকার জগতের জীবন চালিয়ে রাখে খাদ্য ভাণ্ডার হিসেবে। এই অ্যাবিস দেখতে ফাঁকা মনে হলেও এখানে প্রতিটা স্তরে লুকিয়ে আছে জীবন। ছোট অণুজীব থেকে অদ্ভুত সব প্রাণী, সবাই মিলে এক অদৃশ্য চক্র চালিয়ে যাচ্ছে। এটাই সেই জায়গা যেখানে পৃথিবীর সবচেয়ে বড় এলাকা থাকা সত্ত্বেও এখনো আমরা এর প্রায় কিছুই জানি না। আর এর নিচেই অপেক্ষা করছে আরো গভীর, আরো চাপের এবং আরো রহস্যময় এক জগৎ। অ্যাবিসের পরে শুরু হয় সমুদ্রের সবচাইতে গভীর আর সবচাইতে রহস্যময় স্তর, হাডাল জোন। এই জায়গাটা সাধারণ সমুদ্র তল না,
বরং বিশাল বিশাল খাদের মতো গর্ত, যেগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত নিচে নেমে গেছে। এখানে চাপ এতটাই বেশি যে মানুষের কল্পনাও এখানে ঠিকভাবে কাজ করবে না। আপনি যদি এখানে কোনোভাবে পৌঁছাতে পারেন, তাহলে আপনার শরীরের প্রতিটা অংশের উপরে কয়েকশো গুণ চাপ পড়বে। তবুও আশ্চর্যের বিষয় হলো, এই অসম্ভব জায়গাতেও কিন্তু জীবন থেমে নেই। এই গভীরতার অন্যতম উদাহরণ হলো মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। অবাক করা